মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, বিনিময়ে জনগণ তাকে রক্তাক্ত করে আঘাত করে পিটাইয়া রাস্তার মধ্যে শোয়ায় রেখেছিলেন। আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে পড়ে আছেন, একটা মানুষও তাকে ছুঁয়েও দেখে নাই। এত কষ্ট করার পরেও পয়গম্বর যখন জ্ঞান ফিরে পেয়েছেন, আল্লাহকে ডেকে বলেছেন, আল্লাহ যে সময়টা আমি অজ্ঞান থেকে হুঁশ না থেকে তোমার পথে মানুষকে দাওয়াত দিতে পারি নাই, ও মালিক, ও মালিক, কঠিন কিয়ামতের ময়দানে সেই সময়ের হিসাব তুমি আমি নূহুর কাছে চাইও না। সুবহানাল্লাহ বলে। তাহলে পয়গম্বর দাওয়াত দিয়েছেন, জনগণ পিটায় পিটায় বেহুশ করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। সাহাবায়ে ইকরাম দিন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতেও রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। আজকের মাহফিলে বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন, সবার পেটে হজম হয়?
আপনারাই বলেন তো, সুদখোরের সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি 5 বিবি থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায় ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারলে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবী ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হয়, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর সঙ্গে ডেবে যেত, বলেন আল্লাহু আকবার। নবীজি উঠের উপরে থাকলে ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, শীতের রজনীতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, শীতের রজনীতেও কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারক দিয়ে টপ টপ করে ঘাম ঝরতো, বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হইল, বাজান গো আমার, সাহাবী ডেকে বলেন, আমার রানের উপরে মনে হয় পাথর চেপে ধরা হয়েছে, আমার রানটা মনে হয় ফেটে যাবে। নবীজির কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে সাহাবীর কাছে এমন কষ্টকর মনে হইল। বলেন তো বাজান, তাহলে কোরআনের একটা ওজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে কোরআন পাহাড়ের উপর নাজিল করতে চাইলো, পাহাড় রাজি হলো না। কথা বলেন না কেন? বলে আমি কি হয়ে যাব, শেষ হয়ে যাব। বাজান গো আমার, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, তাদের উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন। 23টি বছরে কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজি কত কষ্ট করেছেন, ঘেমে গেছেন। নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। কথা বলেন ঠিক কি না? এমদাদিয়া লাইব্রেরি কাগজের এই কোরআন ছাপায়া ছাপায়া বাড়িতে বাড়িতে পৌঁছায়া দিয়েছে। মাত্র 150-200 টাকা দিয়ে কিনে বাড়িতে রাখলাম, ধুলা বালি ময়লা সব পড়ে আছে, একবারও দেখি না কোরআনের অবস্থাটা কি। এমন মুসলমান আছে 40 বছর বয়স, একটা দিন আল্লাহর কোরআনটাকে স্পর্শ করেও দেখে নাই, আছে না নাই? এ বাজান গো আমার, 23টি বছরে কত কষ্ট করে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সেই কোরআনের সম্মান মর্যাদা আমরা বুঝি না, আমরা কপাল পোড়া, কোরআনওয়ালাদেরকেও সম্মান করি না, আল্লাহর পবিত্র কোরআনকেও সম্মান করি না। কথা বলেন ঠিক কিনা? বাড়ির জামা ময়লা হয়ে গেলে, নিজের পরনে জামা ময়লা হয়ে গেলে প্রতিদিন পরিষ্কার করি। আল্লাহর কোরআনের ওপরে একটা কাপড় আছে, ময়লা 1 ইঞ্চি পড়ে আছে, একদিনে ধুয়েও দেয় না, পরিষ্কারও করে না। এরকম মুসলমান আমার দেশে আছে না? না। এ বাজান, কোরআন থেকে দূরে গেলে কপাল আমাদের পুড়ে যাবে। আর কোরআনকে যদি নিজেদের জীবন বিধান হিসাবে মেনে নেই, কোরআনের কাছে এসে যদি মাথা নত করতে পারি, এই কোরআনের আলো দিয়ে আমরা আলোকিত মানুষ হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কোরআন আসছে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, জুলুমের অন্ধকার, অত্যাচারের অন্ধকার, সকল অন্ধকার, পাপের অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য, মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ পাকে কিতাবটি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার।
হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? হযরত ওমর ফারুক ডেকে বলেন, বিশ্ব নবীর কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10 আয়াতে কারিমা নাজিল করে আমাকে জানায় দিলেন, ও নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দা, তার ভিআইপি বান্দা মুমিনদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমি আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেব না, বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা 7টা গুণাবলী অর্জন করবে তারা কি হবে? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন। কারা কারা জান্নাতে যাবেন হাত তোলেন। আল্লাহ আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করো, জোরে বলেন আমিন। 7টা গুণাবলী শোনার দরকার আছে না নাই? হাত নামান। এ বাজান গো, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো ইলম নাই। জ্ঞান আর ইলম দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন তো কে? আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। এই আওয়াজ যেন থাকে। তাহলে ওয়াজ করবো, না হলে এখনই দোয়া করে বাড়ি চলে যাব, কারণ আমাদের যা করার হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? কারণ আমি এখন দোয়া করে দিলে মাহফিল কমিটির লোক কিছুই বলবে না। তো এই জন্য এখন আপনাদের যে সময়টা কাটাবো সম্পূর্ণ আপনাদের, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই যুবক, কষ্ট করে আইসো, কিছু শুনবা না? 7টা গুণাবলী। কয়টা? এর মধ্যে 4 নাম্বার গুণাবলী, এর মধ্যে তোমাদের স্পেশাল ওয়াজ আছে। কথা কয় না খায়? এই 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর ওয়াজ, এটি বুড়ো মানুষের ওয়াজ নাই। কথা কন না খায়? আর বাকিগুলোতে সবারই দরকার আছে। চলেন আমি সামনের দিকে যাই, কষ্ট হবে আপনাদের। 7টা গুণাবলী জানতে মনে চায় বাজান? জানতে মনে চায়? আমি শুরু করে দেব, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। তাহলে 7টা গুণাবলী যারা অর্জন করতে পারবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। যারা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে, সেই জায়গার মালিক শুধু তারাই হবে যারা হলো এই 7টা গুণ দিয়ে তাদের জীবন সাজাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করতে পারে তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস হলো সবচাইতে ভিআইপি জান্নাত, সেরা জান্নাত। কথা কোন না? কি জান্নাত? সেরা জান্নাত। যাইতে মনে চায় না? জোরে বলেন, যাইতে মনে চায় না? তাহলে শোনেন 7টা গুণাবলী ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। মুমিন কারা? কথা কয় না কে? মুমিন কারা? আচ্ছা, আপনারা কথা যদি না বলেন ওয়াজ কিন্তু করে শান্তি পাওয়া যাবে না।
একটু জবাব দেওয়া লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। আপনারা কথা না বললে ওয়াজ জমবে না, একটু সহযোগিতা করা লাগবে। পারবেন না? এদিক খেয়াল করেন। আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে কারা? মুমিনেরা। আর মুমিন কারা? ঈমান এনেছে যারা। কথা কয় না কে আপনারা? ঈমান নাই না মুমিন হওয়া যায়? কথা কন না কে আপনারা? এই জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যায় না, ঈমানদার ছাড়া মুমিন হওয়া যায় না। কথা বলে না কেন বাজান গো আমার? এই জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি পৃথিবীতে কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, আমরা তাদেরকে সফল মনে করি। কথা বলেন না কেন? পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় ক্ষমতাধর নেতার নাম হলো কি? জো বাইডেন। কথা বলেন না কেন? পুরো পৃথিবীর ক্ষমতার মাতবার মোড়ল হলো জো বাইডেন। এই পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর। এরপরে লাদেনের পুতিন আছে না নাই? এরপরে কাটিং মারা কিং জং। কথা কন না কে? ভারতের দাদা। এইভাবে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ক্ষমতাধর, তারা ক্ষমতার দিক দিয়ে সফল। তাদের দেশে রাষ্ট্রে তারা যা বলবে জনগণ তাই মানতে বাধ্য। বুঝেন নাই? এই যে কিং জং, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কাটিং মারা মাল। ও যে চশমা ব্যবহার করে, জনগণ ওইরকম চশমা ব্যবহার করতে পারবে না। ও যে স্টাইলে চুল কাটে, জনগণ ওই স্টাইলে চুল কাটতে পারবে না। তার মানে কি? কথা কন নাকি আপনারা? এই জন্য ক্ষমতা, ক্ষমতা যে আমি নেতা, যেই কালারের চশমা পরবো জনগণের জন্য ওই কালারের চশমা পরা হারাম। কথা কন নাকি? এটা হলো পাওয়ার, ক্ষমতা, এর গরম। কথা বলেন ঠিক কিনা? এই যে পুতিন আর ইউক্রেন, এই যে যুদ্ধের কারণে আজকে পুরো পৃথিবীর অসহায় অবস্থা। কথা বলে না কেন? এই দুই দেশে যুদ্ধ লাগার কারণে তেলের দাম বাইরে গেছে। পুরো পৃথিবীর অর্থনৈতিক অবস্থা, এমনি তো মহামারী চলে যাওয়ার কারণে একটা ধস নামছে, এই যুদ্ধের কারণে আরো ধস নামছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, যারা ক্ষমতাধর আমরা এদেরকে দেখে মনে করি এরা ক্ষমতার দিক দিয়ে সফল, কিন্তু আমার আল্লাহর কাছে ওদের ক্ষমতার 4 পয়সা কোনো দাম নাই। কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল। পৃথিবীর সবচাইতে বড় বড় ধনী যারা, এরা হলো টাকার দিক দিয়ে সফল। যারা যশ খ্যাতি অর্জন করেছে, পৃথিবীর সবাই চেনে জানে, এরা হলো ক্রিকেটার, এরা হলো ফুটবলার, এরা হলো সুপারস্টার, এরা হলো নায়ক, এরা হলো গায়ক। কথা বলেন না কেন? পুরো পৃথিবীর সবাই চেনে জানে এরকম ফুটবলার আছে না নাই? কথা কন না কে? 2-1 ফুটবলার নাম বলেন তো। কি নাম? এই যে মেসি ভক্ত, নেইমার, আর কে? রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো। আহা, এই যে যুবকদের বোঝেন না, এরা বিশ্বকাপ ফুটবল দেখে, এরা ক্রিকেটার ফুটবলারদের নাম এদের মুখস্থ। কথা কন ঠিক কেনা? আবার যারা ক্রিকেটার আছে ওদের 2-1 জনের নাম আছে না নাই? কি নাম? সাকিব আল হাসান, নিজের দেশের সন্তান নাকি কন? আর কে? মুশফিকুর রহিম। আর কে? মাশরাফি। আর কে? তামিম ইকবাল। এই যে পৃথিবীর সবাই চেনে জানে বিরাট কোহলি। কথা কন না কে? আছে না? আছে না? আরো অনেক বড় বড়। এই যে আর একটা, ওই যে কথা কন না কে, সেই লম্বা, ওর নাম কি? ক্রিস গেইল। এই চিনছে, দেখছেন? এরা হলো পৃথিবীর কি রে ক্রিকেটার, এদেরকে সবাই চেনে। এরা খালি 4-6 পিটায়। কথা কন ঠিক কিনা? এদেরকে পৃথিবীর সবাই চেনে জানে, এরা যশ খ্যাতি অর্জন করছে। পৃথিবীর সবাই চেনে জানে, এক নামে চেনে। এরকম নায়ক আছে না নাই? কি নাম? হ্যাঁ, যে শাহরুখ খানের ভক্ত বের হয়েছে, দেখছেন? এইভাবে আপনারা আরো বলতে পারেন, পারবেন না? কি নাম? সালমান খান। এতে একজন কয় শাকিব খান। মানে এই ভক্ত আছে, আছে না? না রাগ করেছেন মনে হয় আপনারা? কষ্ট পাচ্ছেন আমার কথা? পৃথিবীর সবাই চেনে জানে, আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। এরা যশ খ্যাতি অর্জন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আবার পৃথিবীতে কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, পৃথিবীর সবাই চেনে জানে। এরকম ইসলামিক স্কলার আছে না নাই? কি নাম? এতে কোরআনের ময়না পাখি
মাজলুম অবস্থা আছে, অসুস্থ, আল্লাহ পাক আবারও কোরআনের ময়দানে কবুল করুক, জোরে কোন আমিন। এই যে একজন বলে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, আল্লাহু আকবার বলেন। কি সুন্দর কথা বলেন, অল্প সময়ে এত জনপ্রিয়তা, এক মাহফিলে 10 লাখ 12 লাখ এরকম শ্রোতা হয়, জায়গায় হয় না। জায়গা না হতে হতে ষড়যন্ত্র করে দেশের বাইরেই ফাটাইয়া দিল। কথা কন না খেয়া, কিসের জন্য? গান কয়া, কথা কন না খেয়া, কোরআনের কথা বলার কারণে। কথা বলে ঠিক না? শুধু কোরআনের কথা বলার কারণে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে কোরআনের মাইনা পাখিকে, আজহারি ভাইকে। কথা বলেন ঠিক না? আর কারা? হ্যাঁ, আর কি নাম? জাকির নাইম, আর কি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে ওলামা ইকরামদের নাম আপনাদের মুখস্থ, আমির হামজা ভাই, মামুনুল হক, এই যে বড় বড় মানুষদের নাম আপনাদের মুখস্থ কেন? শুধু কোরআনের কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকেও পৃথিবীর সবাই চেনে কিনা? রফিকুল ইসলাম মাদানী, ছোট মানুষ, ছোট মরিচের ঝাল বেশি। কথা কন না কেন? আল্লাহ আমাদের সকল মাজলুম ভাইদেরকে হেফাজত করুন, চিল্লা বলেন আমিন। একজন আলেম আর একজন আলেমের জন্য দোয়া করি। কথা বলেন না কেন বাজান? আমাদের সকল ভাইদেরকে আল্লাহ পাক যেন উত্তম ফয়সালা করে দেন, জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ব্যবসায়ীর দিক দিয়ে সফল, কেউ যশ খ্যাতি অর্জন করেছে, চেনা জানা পৃথিবীর মানুষ সবাই চেনে জানে, তারাও সফল। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, সবাই চেনে জানে সফল হওয়া যাবে না। আমার আল্লাহর কাছে সফল তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার। এই 5 বিবি বাজারের একটা কাঁচা মালের দোকানদার, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। এ বাজান গো আমার, তার কলিজার ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, বলেন তো পৃথিবীর সবচাইতে বড় নেতা জো বাইডেনের চেয়ে দাম কম না বেশি? আরো জোরে বলেন। কারণ জো বাইডেনের ঈমান নাই। আল্লাহর এই বান্দা সবজি বিক্রেতা, তার ঈমান থাকার কারণে জো বাইডেনের চাইতে আল্লাহর কাছে তার দাম বেশি। একটা মহিলা ভিক্ষা করে রাস্তার, কথা বল না, ভিক্ষুক একজন মহিলা, সেও যদি মনে করেন তার দিলের ভিতরে ঈমান নামের সম্পদ থাকে, এই পৃথিবীর সুচি বলেন আর হিলারি ক্লিনটন বলেন, এদের চাইতে ওর দাম কম না বেশি? জোরে বলেন বাজান, কম না বেশি? শুধু ঈমান নামের সম্পদ থাকার কারণে সে যদি রাস্তার একটা ভিক্ষুক হয়, সাধারণ একজন রিক্সা চালক, ভ্যান চালক হয়, আল্লাহর দরবারে তার দাম আছে শুধুমাত্র ঈমান আনার কারণে। এই জন্য ঈমানদার যারা সফল হয়েছে, তারা ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে দামি তারা। টাকা থাকলে আল্লাহর কাছে দাম নাই, ক্ষমতা থাকলে দাম নাই, পৃথিবীর সবাই চেনে জানে দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। জোরে বলেন মারহাবা। আপনি ঈমানদার, আপনার ক্ষমতা দরকার নাই, টাকা দরকার নাই, আপনি যে ঈমানদার, আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ। আল্লাহু আকবার বলবেন না? এই কথা বললে তো গর্বে আপনার বুকটা ভরে যাওয়ার কথা। আপনি যে ঈমানদার, এই জন্য আল্লাহর কাছে আপনি সবচাইতে দামি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে আল্লাহর কাছে দামি কারা? ঈমানদার বান্দা যারা। আমি বলবো, আপনারা স্লোগান দিবেন, পারবেন না? আল্লাহর কাছে দামি কারা? মনে থাকবে তো? ঈমান আনে আপনি পয়সা যান নাই। আরে ভাই, দুনিয়াতে অভাব অনটনে আছেন, একটু দুঃখে কষ্টে দিন পার হয়, আপনি একটু আল্লাহকে সিজদা দেন, সঠিকভাবে ইবাদত বندگی করেন, আপনার দাম যে আখিরাতে কত বাড়বে আপনি টের পাবেন না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, ঈমান আনার পরে আমাদের সবচাইতে বড় একটা ইবাদত, তার নাম হলো কি? নামাজ। জোরে বলেন কি? মুমিন বান্দার 7টা গুণাবলীর মধ্যে আল্লাহ প্রথম নাম্বার গুণাবলী শুরু করলেন নামাজ দিয়ে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
ওঠা বসা করবেন না ভাই, ওঠা বসা করবেন, একটু বসেন, খালি 7টা গুণা বলি, খুব দ্রুত গতিতে আমি শেষ করে দেবো, কথা বলেন না কেন? কোনো নড়াচড়া করবেন, একটু কোরআনের কথা শুনে যান, এর মধ্যে সব আছে, টক ঝাল মিষ্টি, আল্লাহর সৃষ্টি, কথা বলেন না কেন? এদিক খালি তাকান, আলোচনা খালি শোনেন, ঝড়ের গতিতে আলোচনা করে মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। খালি একটু খেয়াল করেন, এদিক এদিক, খালি এদিক তাকান, আমার দিকে তাকান। বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ পাক বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি ভাব নিয়ে আদায় করে। বাজান গো আমার, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশি খুশি ভাব নিয়ে আদায় করে, আপনি আমি যখন মসজিদে চলে যাব সালাত আদায় করার জন্য, আপনি আমি মসজিদে ঢোকার পর অন্তরের ভিতরে সুচিন্তা, দুচিন্তা, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, সব কথা মসজিদের বাইরে রেখে এক আল্লাহর গোলাম হয়ে মসজিদে ঢোকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে চলে যাব, দিলের ভিতরে একমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে একমাত্র আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবো। আর যখন আল্লাহকে ভয় করব, তখন এটা স্মরণ করব বাজান গো আমার, দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে এক আল্লাহর গোলাম হয়ে দাঁড়াবো। আর মনে মনে এটা খেয়াল করব, আমি সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহু আকবার বলবেন না? আপনি মনে মনে এটা ভাববেন, আমি সালাত আদায় করতেছি, আমার মালিক আমার সামনে দাঁড়িয়ে আছেন, বলেন আল্লাহু আকবার। কিভাবে সালাত আদায় করা লাগবে ও পাঁচ বিবির মুসলমান, সংক্ষিপ্ত করে একটু বলে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন আপনার আমার আদর্শ, যিনি হলেন আপনার আমার মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। যিনি হলেন আমাদের মডেল, যিনি হলেন আমাদের আদর্শ, সেই রাসূল কিভাবে সালাত আদায় করেছেন আমাদের জানার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, আরে এতটা লম্বা সময় নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, বিশ্বনবীর পা মোবারক ফুলে যেত, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা দেখে বলেন, এত লম্বা সময় ধরে বিশ্বনবী রুকু করতেন, এত লম্বা সময় ধরে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না, সুবহানাল্লাহ বলবেন না? এত লম্বা সময় ধরে সিজদা করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা দেখে বলেন, একদিন গভীর রাত্রে দিকে বিশ্বনবী সালাত আদায় করতেছেন। নবীজি যখন সালাত আদায় করতেছেন, আমি তাকায় দেখলাম পুরো বিছানাটা ভিজে গেছে। আমি মনে করেছি পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন, নবীজির চোখের পানি দিয়া পুরো বিছানাটাই ভিজে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় বসে থাকলেন, নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে, নবীজির জুব্বা মোবারক ভিজে গেছে। এইবার আয়েশা দেখে বলে, নবী গো, ও নবী, ও নবী, আপনি কেন এত কান্না করতেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমার একটা গুনাহগার উম্মতকে আমার আল্লাহ যেন জাহান্নামে না দেয়, আমি আমার উম্মতের গুনাহ মাফের আশায় আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি, আর আল্লাহকে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও জাহান্নামের আগুনে পোড়াইও না। আল্লাহু আকবার বলেন। নবীজি সিজদা দিয়ে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করেন কার কাছে?
আরো জোরে বলেন কার কাছে? কারণ নবীজি নিজের চোখে জাহান্নাম দেখে আসছেন, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের বর্ণনা দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে রে বাজান, লম্বা সময় আমার হাতে নাই। যে কথা আমি নবীজির চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর বলেন আয়েশা আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ যেন আমার একজন গুনাহগার উম্মতকেও জাহান্নামে না দেয়। আমি গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারের অধিক ইস্তেগফার করতেন। এ বাজান গো আমার, এত লম্বা সময় ধরে নবীজি সিজদা দিতেন, সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহকে সিজদা দিয়ে আপনার আমার চোখের পানি ফেলার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এ বাজান গো আমার, শুধু নবীজি লম্বা রুকু সিজদা দিতেন না, সাহাবায়ে ইকরামও নবীজিকে দেখে দেখে লম্বা সিজদা করতেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে ইকরাম যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে কাঁধের উপরে বসে থাকতেন। সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পইরা থাকে, মাথায় পাখি পরে থাকে, এরপরেও সাহাবীরা টের পায় না। বলেন আল্লাহু আকবার। আর আমরা নামাজে দাঁড়াইলে একটা মশা যদি হাতের মধ্যে কামড় মারে, এই হাত এই জায়গায় আপনারা আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাই, দাঁড়ায়া সূরা কারাইত পড়তেছি বাজান, হঠাৎ করে যদি দেখি পায়ের মধ্যে মশা কামড় মারছে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দিয়ে কয় খাবু খা। কথা কন্যা কে সাহাবীদের পাখি পরে থাকে টের পায় না, আর আমাদের মশা পড়লে আগে মশা মারে তারপরে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, কাফিররা দূর থেকে তাকায় বলতো এগুলো মানুষ না অন্য কিছু। আহারে এ কেমন ভাবে দাঁড়ায় আছে। সাহাবীদের নামাজে দাঁড়ায় থাকে দৃশ্য দেখা কাফেররা অবাক হয়ে যেতেন। এত লম্বা সময় ধরে সাহাবায়ে কেরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে নবীজি 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। 2 জন সাহাবী রাত্রিবেলায় দায়িত্ব পালন করতেছেন, জেগে জেগে থেকে দূর থেকে কাফেররা যেন তীর নিক্ষেপ না করতে পারেন, আক্রমণ না করতে পারেন। এই জন্য বাজান গো আমার 2 জন, এই মাইক কেটে গেল নাকি? হ্যাঁ, আওয়াজ কমে গেল কেন? আমার কানের আওয়াজ কই গেল? এ যুবক, ভালো করে কথাগুলো শুনে যাও। 2 জন সাহাবীকে আল্লাহ রাসূল রাত্রিকালীন পাহারাদারের দায়িত্ব দিয়ে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন। 2 জন সাহাবী দাঁড়ায় থাকতে থাকতে একজন আরেকজনকে বলে, ভাই খামাখা আপনি কেন রাত্রি জাগবেন? আপনি একটু বিশ্রাম নেন, আবার আমি যখন ডেকে দেব আমি বিশ্রাম নেব, আপনি পাহারা দেবেন। 2 জন সাহাবী শিডিউল ভাগ করে নিলেন, ডিউটি কে কিভাবে করবেন। এ বাজান গো আমার, এইবার সাহাবী একজন বিশ্রামে চলে গেলেন, অন্য আরেকজন সাহাবী চিন্তা করলেন খামাকা দাঁড়ায় থেকে কি লাভ, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা চিন্তা করে সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কাফেররা দূর থেকে মানুষ না গাছ এইটা বোঝা যাচ্ছে না, হালকা নড়াচড়ে, আবার কেন অন্ধকার কিছুই বোঝা যায় না। দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে, একটা তীর সাহাবীর একটা হাতের ভিতরে ঢুকে গেছে। এরপরে কাফেররা আরেকবার টার্গেট করে মনে করে এটা মানুষ নাকি বোঝার জন্য আরেকটা তীর নিক্ষেপ করেছে, আরেকটা তীর হাতের ভিতরে ঢুকে গেছে। এইবার সাহাবী নামাজ অতি দ্রুত শেষ করলেন এবং সেই পাহারা দেওয়া বন্ধুকে ডাক দিলেন, ডেকে বলে, ভাই আমারে কাফেররা তীর নিক্ষেপ করেছে, তাড়াতাড়ি করে ওঠো। এইবার সাহাবী উঠলেন আর তীর দুটো টান দিলেন। এইবার সাহাবী ডেকে বলে, ভাই আপনাকে তীর মেরেছে, আপনি কি করতেছেন? বলে, ভাই আমি নামাজ পড়তেছিলাম। আহারে, আপনি নামাজের মধ্যে আপনাকে তীর মেরেছে, বড় কষ্ট লাগতেছে। এইবার সাহাবী ডেকে বলে, ভাই আজকের নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম, আমাকে যখন প্রথম তীর নিক্ষেপ করা হলো আমি টের পাই নাই, দ্বিতীয়বার তীর নিক্ষেপ করেছে আমি টের পাই নাই। কিন্তু আমি মনে মনে ভাবলাম এই কথা, আজকে যদি আমি নামাজের মধ্যে দাঁড়ায় থাকি আর কাফেররা এই সময় যদি এসে বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের উপর আক্রমণ চালায়, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি অতি দ্রুত নামাজ শেষ করে আপনাকে ডাক দিলাম। আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাইছিলাম, আমি যদি আজকে রাসূলুল্লাহ আমাকে পাহারাদারের দায়িত্ব না দিতেন, ওই কাফেররা তীর মেরে যদি আমাকে ক্ষত করে ফেলতো, আজকে আমি নামাজ ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে এত মজা পাইতেন, এত মজা পাইতেন, আল্লাহু আকবার বলেন। হযরতে তালহা নামাজ আদায় করতেছেন, জঙ্গল থেকে বিষাক্ত সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরলেন। হযরতে তালহা মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলেন। এরপরে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, ও বিবি, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, জঙ্গলের বিষাক্ত সাপ এসে আপনার সন্তানকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, সন্তানকে বিপদমুক্ত করলাম। ও স্বামী, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা দেখে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার বলেন। কতটা মনোযোগ ছিল নামাজের প্রতি সাহাবায়ে কেরামদের, সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার মনোযোগ, একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের মুসল্লিদের মনটা নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না, এত অস্থির মন। এদিক খেয়াল করে, নামাজে দাঁড়াইছে ঘোরাফা, মন চলে গেছে 5 বিবি বাজার, হিলি বর্ডার। কথা কন না কে? নামাজ পড়ে বাংলাদেশে মন চলে যায় ভারতের বর্ডার, এরকম আছে না নাই? কারণ আমাদের পাগল মন খালি ছটপট করে, উল্টা পাল্টা কথা আপনি আমি চিন্তা করি। কথা কন না কে? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? কথা কন না কে? কথা কন না কে? আমি কি গান করলাম না গানের সুরে একটু বুঝ দিলাম? কথা কন না কে? রাগ করতেছেন? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কথা কন নাকি আপনারা? কপালের ভিতরে টিপ পড়ছে, কানের ভিতরে দুল পড়ছে, যায় যদি বলা হয় কি ভাই তোর নাম বিলকিস, কয় না আমার নাম আবুল। আবুলতে মহিলার মতো সাজছিস কে? কথা কন নাকি আপনারা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? মনটাকে বুঝাইতে হবে, পাগলামি করিস না। এখন তুই নামাজে আসিস, দুনিয়ার আজে বাজে কথা চিন্তা করা যাবে? আমরা নামাজে গিয়ে এত দুনিয়ার কথা মনে হয়, এত দুনিয়ার কথা মনে হয়, এত খেয়াল, এত চিন্তা আসে, কয় রাকাত নামাজ পড়েছি ওইটা আর মনে থাকে না। আপনাদের এলাকার কি অবস্থা? কথা কন নাকি আপনারা? নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে সিজদা কয়টা দিছি এইটা নিয়ে আমি কনফিউজ। 2টা হয়েছে না 1টা হয়েছে নাকি 3টা হয়ে গেল? টেনশন আছে না নাই? এ বাজান গো আমার, আমরা নামাজের ব্যাপারে উদাসীন, মনোযোগ নাই, এই জন্য আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। কারণ আমরা সলাতের মতো আদায় করি না, সলাতের হক আদায় করে সলাত পড়ি না। যেভাবে সলাত আদায় করার কথা, রুকু সিজদা যেভাবে করার কথা, আমরা সঠিকভাবে করি না। কথা বলে ঠিক কিনা? কত মুসল্লি আছে এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি ঠিক কর, কয় না আগে জামাত ধরি। কেন তো লঙ্গি খুলে গেলে তো জামাত হবে? কথা কন নাকি আপনারা? এরকম মুসল্লি আছে না? না, কত মুরব্বী চাচা আছে দাড়ি বেঁকে সাদা হয়ে গেছে, এরপরে যখন সালাত আদায় করার জন্য নিয়ত বাঁধে, এদিক তাকায় ওদিক তাকায়, মসজিদের ফ্যানের দিকে তাকায়, লাইটের দিকে তাকায়। বয়স হয়ে গেছে, সব চোখ ঠিক হয়নি। এই যুবক থাকতে কি করছে? এ কি মাল রে? কথা কন নাকি আপনারা? নামাজের মধ্যে যা চোরের মতো খালি এদিক ওদিক তাকায়, কি রে ভাই সমস্যাটা কি আপনার? কথা কন নাকি আপনারা? এদিক ওদিক তাকানো যাবে? নামাজের ভিতরে এমন ভাবে মনোযোগ নিয়ে দাঁড়ানো লাগবে, এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ দৃষ্টি থাকবে সিজদার দিকে। আপনি এদিক ওদিক তাকান মানে? আবার কেউ কেউ দেখবেন যখন ইমাম সাহেব সালাম ফিরে আসসালামু আলাইকুম,
মানে উত্তর পাড়ার আব্দুল খালেক আছে কিনা আর এই পাড়ার দক্ষিণ পাড়ার আব্দুল জব্বার আছে কিনা, চাচা সব দেখে। এরা তো দৃষ্টি এটি থাকবি না ওই দিক চলে যাবি। আছে না না? সলাতের মতো আদায় করলে বাজান তামাশা করা যাবে না। নামাজের মতো পড়া লাগবে। ইমাম সাহেব আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার হুজুর জিজ্ঞাসা করছে, বাজান একই সাথে নিয়ত বাঁধলাম, আমার 2 রাকাত আর আপনার 4 রাকাত, ব্যাপার কি? কয় হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। তো বলতেছে চাচা কিভাবে সূরা ফাতিহা পড়ছেন? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াদ-দাল্লিন। মানে মাঝখানে কি পড়ছে আর কি কায়দায় গোপন মার দিয়েছে ফেরেশতারাও বোঝেনি, নেকি লেখবিরা গুনাহ লেখবি। কথা কোন ঠিক কিনা? এরকম স্পিরিটের মুসল্লি আছে না নাই? আরে গ্রামীণ ফোনের 4G 5G সব ফেল, এত গতিতে নামাজ পড়ে 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, তারাবির 20 রাকাত 20 মিনিটে শেষ। এরা নামাজ পড়ে না, তামাশা করে, আল্লাহ জানে। কথা কর না কেউ? এরা যাই 20 মিনিটে 20 রাকাত পড়ছে, ওয়ান নামাজ আল্লাহর আরশে আজিমে পৌঁছা তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে, সন্দেহ আছে, কেবল সিঁড়ির ধারেও আছে। রাগ করতেছে? নামাজ পড়লে সময় দিয়ে পড়া লাগবে, সময় নিয়ে। কথা বোঝেন নাই বাজার? একটু সময় দেওয়া লাগবে। আপনি গেছেন কার ঘরে? আল্লাহর ঘরে থাকতে মন চায় না নাকি বিরক্ত লাগে? কত মুসল্লি আছে অভিযোগ দেয়, হুজুর আমাদের হুজুর লম্বা সুরে পড়ে, কোন তো নামাজের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কথা কন না কে? নামাজের সময় লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় না, আর শাকিব খানের দেখার জন্য রাস্তার দাঁড়িয়ে আছে সকাল থেকে। কথা কন না কা? আল্লাহর জন্য সময় দিতে আমরা রাজি নাই। আমরা দুনিয়ার আজে বাজে যত আকাম বদকাম আছে এগুলো সময় দিতে রাজি। এই জায়গায় যদি গানের কনসার্ট হইতো, দাঁড়িয়ে থেকেও যদি দেখা লাগতো তাও দেখতো। কথা কন না কা? কি রাগ করছেন আপনারা? আমরা ভালো কাজে সময় দিতে চাই না। মসজিদে জামাত হবে 1টা 30 মিনিট, যদি খালি দেখে 31 বাজছে, পিছন থেকে যে হুজুরের কত সমালোচনা, সাবান ছাড়াই হুজুরে ধুয়ে ফেলে দেয়। কথা কন না কে? হুজুরের সময়ের জ্ঞান নাই, মানুষের বাড়ি খাচ্ছে আর বয়লারের মতো মোটা হচ্ছে। কথা কন না কে আপনারা? এরকম আপনাদের এলাকাতে আছে না নয়? এই বেটাই, যে ইমামের পিছনে নামাজ আদায় করো সেই নেতার বিরুদ্ধে সমালোচনা করো, তোমার লজ্জা করে না? কথা কন না কে? ইমাম মুয়াজ্জিনকে কি আপনার বাড়ির চাকর মনে করছেন? এই কথা কন না কে আপনারা? চাকর মনে করছেন? তাহলে আপনি কি শুরু করছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। যার যোগ্য সম্মান, সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে শিখুন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ভদ্রতা তারাই জানে যাদের বাপ দাদারা ভদ্র, আর অভদ্র খারাপ ব্যবহার তারাই করে যাদের জাতের সমস্যা। এ কথা কন নাকি আপনারা? তুমি যদি খারাপ আচরণ করে বোঝা যায় তোর ফ্যাক্টরি খারাপ, লম্বা হবে, লম্বা করা যাবে না। নাম্বার 1 গুনাহ বলি, কার ভয়ে সিজদা দেব, কার ভয়ে সালাত আদায় করব। এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশি খুশি ভাবনে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করতে মসজিদে যাব, অন্তরের মধ্যে ভয় থাকবে একমাত্র কার? আল্লাহর ভয়ে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন, আপনাকে আমাকে আদায় করা লাগবে। দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না। 2 রাকাত নামাজ পড়তে যদি 5 মিনিট লাগে কোনো সমস্যা নাই, 4 রাকাত নামাজ পড়তে যদি 10 মিনিট সময় লাগে কোনো সমস্যা নাই। একটু লম্বা সময় দেন বাজান, রুকু সিজদাগুলো সঠিকভাবে করেন, কারণ নামাজ সর দুনিয়ার সবচাইতে বড় সর। কঠিন কিয়ামতের মাঝে সর্বপ্রথম আল্লাহর কাছে সালাতের হিসাব আগে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার দরকার আছে না নাই? মসজিদে ঢুকবেন একমাত্র অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে গিয়ে মসজিদে 5 ওয়াক্ত সিজদা দিবেন কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে তোমার ভয় নিয়ে তোমার ঘরে গিয়ে সালাত আদায় করার তৌফিক দান করো। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসা দুনিয়ার সব গল্প, এ ভালো না সে ভালো না, উমুক খারাপ তুমুক খারাপ, গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা কন না কে? এক জায়গায় বসে আজে বাজে আলতু ফালতু গল্প করে, 3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না, এরকম মানুষও আছে না নাই? এ বাজান গো আমার, আল্লাহ জবান দিয়েছেন, জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য আপনি যা খুশি তাই বলতে পারবেন না। এজন্য আল্লাহ বলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু, অপ্রয়োজনীয় আজে বাজে অহেতুক গল্প গুজব থেকে বিরত থাকার দরকার আছে না নাই? কারণ এই জবানের হিসাব একদিন দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ রাসূল বলেন তোমরা যদি 2টা জিনিসের হেফাজত করো, 2টা জিনিস যদি সঠিকভাবে হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। একটা হলো 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে তোমাদের লজ্জাস্থান। এই 2টার হেফাজত যদি সঠিকভাবে করতে পারো, সঠিকভাবে এই 2টার যদি ব্যবহার করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন আল্লাহু আকবার। এজন্য সকল কথা কিন্তু এখান থেকে বের হয়, ভালো কথাও বের হয়, মন্দ কথাও বের হয়, অশ্লীল কথাও বের হয়, সুন্দর কথাও বের হয়, আল্লাহর জিকিরও বের হয়, আজানও বের হয়, কোরআন তিলাওয়াতও বের হয়, আবার যা খুশি তাই বলে 14 গোষ্ঠী তুলে বলে গালিগালাজও বের হয়, কথা কোন ঠিক কিনা? এজন্য জবানের কথার হিসাব করে কথা বলতে হবে। আপনি কথা বলবেন ততটুকু প্রয়োজন, যতটুকু কথা বলার প্রয়োজন নাই, চুপ করে আল্লাহর জিকির করেন, কথা বলেন ঠিক কিনা? মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে কথা বলার সময় মুমিনের হাতে নাই, মুমিনের হাতে নাই। মুমিন সেই কথা বলবে যে কথা বলা প্রয়োজন। মুমিন জবান দিয়ে সেই কথা উচ্চারণ করবে যে কথা বললে সব হয়। সুবহানাল্লাহ বলবেন না? যা খুশি তাই বলতে পারবেন না চাচা, ব্রেক ফেল করেন না, জবান কন্ট্রোল করেন, কথা কন না কে? রাগ করেছেন মনে হয়? মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। টাকা পয়সা হয়ে গেলে মুমিন সিনেমা হল বানাবে না, গানের কনসার্ট দেবে না, যাত্রা গানের আয়োজন করবে না। মুমিনের টাকা হলে মুমিন মদের বারে যাবে না, সিনেমা হলের আয়োজন করবে না। মুমিনের টাকা হলে মুমিন কি করবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, রাস্তার ভিতরে 10টা ফলের গাছ লাগায় দেবে। জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে টাকা দিয়ে ভালো ভালো কাজ করবে। মুমিনের টাকা দিয়ে মুমিন কোনোদিন আজে বাজে আলতু ফালতু কাজ করবে না, কথা কোন ঠিক কিনা? কত মানুষ টাকা দিয়েছে, আল্লাহ সিনেমা হল বানাইছে, কত মানুষকে আল্লাহ টাকা দিয়েছে 5 স্টার হোটেল বানাইছে, মদের বান বানাইছে, নাইট ক্লাব বানাইছে, কথা কন না? আপনার কথা কন না? নাইট ক্লাবে কি হয়? জিকির হয়। মদের বারে কি হয়? লেবুর শরবত খেলায়। কি খেলায়? মদ, মদ, বাংলা মদ, বিদেশি মদ, বিয়ার না? মানে খাইছে না, খেয়াল নাইছেন? আচ্ছা যাই হোক বাজান, এগুলো খাওয়া যাবে? নিশাদ্রব্য পান করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। যারা শরাব পান করে, মদ পান করে, কি মনে করছেন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম, জাহান্নাম। আপনার জন্য জান্নাত হারাম। এই জন্য যেটুকু খেয়েছেন তওবা করে ফিরে আসেন। মদ খাওয়া যাবে, ফেন্সিডিলের বোতল খাওয়া যাবে, গাঁজা ইয়াবা ট্যাবলেট খাওয়া যাবে? যাবে 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 না। যুবক সাবধান, তোমার চরিত্রের বড় দাম। নিশাদ্রব্য পান করে নিশাখর হওয়া যাবে? নিশাদ্রব্য পান করে গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেয়। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় তো মা বুঝবি না, আজ একটু বেশি পরিমাণে মাল খাচ্ছে। মদ খাইয়া বউরে মা কয়ে ডাক দেয়, কথা কন? এরকম আছে না নাই? খবরদার, নিশাদ্রব্য পান করা যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। হে বাজান গো আমার, একজন হুজুর, আপনারা দেখেছেন ভিডিওটা ভাইরাল হয়েছে, একজন হুজুর পতিতালয়ে গিয়ে নারীদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন। যুবকেরা মদ খাইতেছে, নেশায় আসক্ত, টেটু করে ঘুরতেছে। ওদের কাছে যায় সেই হুজুর, বিদেশি হুজুর, বুঝলেন না, দুবাই মালয়েশিয়ার সেই হুজুর, তিনি দোয়া মানে এই জঘন্য জায়গাগুলোতে যায় হুজুর কি করতেছে? মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। সঠিক ইসলামের প্রচার করতেছেন, আল্লাহু আকবার বলেন। পতিতালয়ে গিয়েও ইসলামের প্রচার করার দরকার আছে না নাই? ভালো মানুষ সব জায়গায় যা ভালো সাজবে,
বাইজিদ বুস্তামির একটা ঘটনা শোনেন নাই? বলতে গেলে লম্বা সময় হবে, কষ্ট পাচ্ছেন আপনারা? বাজান গো আমার, এই জন্য অশ্লীলতা যেখানে সেখানে আপনাকে ভালোর প্রচার করতে হবে। একজন হুজুর হয়ে তিনি নাইট ক্লাবে দাওয়াত দিয়েছেন, মদের বারে দিয়ে দাওয়াত দিয়েছেন, যুবকদের নিশার আড্ডাখানায় যায় দাওয়াত দিয়েছেন, বাবা এগুলো খেও না, এগুলো পান করো না, এগুলো হারাম, এই জিনার পথ থেকে, এই গুনাহের পথ থেকে ফিরে আসতে হবে। একজন মানুষ এইভাবে মানুষকে দাওয়াত দিতেই পারে, বুঝাইতে পারে, এখানে দোষের কিছুই নাই। কথা বলে ঠিক কিনা? বরঞ্চ যেভাবে দাওয়াত দিয়েছে তাকে ধন্যবাদ দেয়া দরকার। কথা কন না কেন? খালি আপনি মুসলমানের মধ্যেই দাওয়াত দেবেন, অন্য ধর্মাবলম্বীদেরকেও দিনের দাওয়াত দেওয়া দরকার আছে না? না, এটা আরো এক নাম্বার দাওয়াত। কথা কন না কেন? এই যে খারাপ জায়গাগুলোতে যায়া দাওয়াত দেওয়া, ওই যে শোনেন নাই এক জায়গায় গান হচ্ছে, একজন যায় দৌড়ে আজান দিয়েছে, আজানের আওয়াজ শুনে গান বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য অন্যায় খারাপ কাজ যেখানে হচ্ছে সেখানে প্রতিবাদের আওয়াজ তুলে ওই অন্যায় থেকে মানুষকে বিরত রাখতে হবে, অশ্লীলতা খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় আনতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুমিনের টাকা হলে মুমিন নাইট ক্লাব বানাবে না, মদের বার বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে ভালো ভালো কাজ করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, গণকবরস্থান বানাবে, গরিব দুঃখী বা সহায় মানুষকে টাকা দান করবে। কথা বলেন ঠিক কিনা?